বন্ধুরা, এক সময়ের কথা। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠে এসেছিলেন। সেখানে তিনি ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বলেছিলেন, হে ভগবান, আজ যখন আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম তখন দেখলাম অনেক নারী তাদের সতীত্বের ধর্ম কঠোরভাবে মেনে আসছে, কিন্তু কিছু নারী তাদের স্বামীর চোখে ধুলো দিয়ে অনৈতিক সম্পর্ক তৈরি করছে। আমি জানতে চাই সত্যিকারের সতী নারীর পরিচয় কি, তার মধ্যে কোন কোন গুণ থাকে, এবং চরিত্রহীন নারীদের কি শাস্তি ভোগ করতে হয়, কোন নারীদের বিধবা হতে হয় না, কেনই বা পতিব্রতা নারীর কাছে সমস্ত দেবী দেবতাকে মাথা নত করতে হয়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে নারদ, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য উচিত প্রশ্ন করেছেন, কিন্তু নারীর মন সবাই বুঝতে পারে না, তাই আপনার প্রশ্নের উত্তর দেবী লক্ষ্মী দিতে পারেন। দেবী লক্ষ্মী, আমি আপনাকে আমাদের মহান ভক্ত দেবর্ষি নারদের কৌতূহল দূর করার অনুরোধ করছি। তখন দেবী লক্ষ্মী বলেন, হে দেবর্ষি নারদ, যে নারীর মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য আছে তার গৃহে দেবী লক্ষ্মী বাস করেন, সেই নারীর স্বামী ও পিতার বংশ স্বর্গের সুখ পায়। আমি আপনাকে একজন পতিব্রতা নারীর মাহাত্ম্যের কথা শোনাব। এই পবিত্র কথা শোনা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে এই কথা মনোযোগ দিয়ে শোনেন, ভগবান বিষ্ণু তার 32টি অপরাধ ক্ষমা করেন। তাই বন্ধুরা, প্রত্যেকেরই এই কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। দেবী লক্ষ্মী বলেন, হে দেবর্ষি নারদ, অনেক দিন আগের কথা, মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে এক ব্রাহ্মণ এবং তার পতিব্রতা স্ত্রী বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল শৈবায়। তার স্বামী পূর্বজন্মের পাপকর্মের কারণে কুষ্ঠরোগে ভুগছেন। তার শরীরে অনেক ক্ষত ছিল। স্বামীর এমন দুরবস্থা দেখেও সে তার স্বামীর সঙ্গ ছাড়েননি এবং নির্মল মনে সবসময় তার স্বামীর সেবা করতেন। তার স্বামীর মনে যা ইচ্ছা হতো সেই নারী তার ক্ষমতা অনুযায়ী তা পূরণ করার চেষ্টা করতেন। শৈবায় প্রতিদিন ভগবানের পূজার পাশাপাশি তার স্বামীরও পূজা করতেন এবং তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে স্বামীর বিশেষ যত্ন নিতেন। এরপর দেবী লক্ষ্মী বলেন, হে দেবর্ষি নারদ, তারপর একদিন শৈবায়ের স্বামী এক সুন্দরী বেশ্যাকে রাস্তা দিয়ে যেতে দেখে। সে সেই বেশ্যার সুন্দর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তার মনে কাম বাসনা সৃষ্টি হয়। সেই বেশ্যার সুন্দর রূপ ব্রাহ্মণকে তার বশে করে নেয়। সেই ব্রাহ্মণ তার রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন এবং যখন বেশ্যা তার দৃষ্টির সামনে থেকে চলে গেলেন তখন তিনি খুব দুঃখী হয়ে বসে রইলেন। স্বামীর এমন অবস্থা দেখে শৈবায় ঘরের বাইরে দৌড়ে এসে তার স্বামীকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হে নাথ, কি হলো আপনার? কেন এত দুঃখ পেলেন? কেন এমন দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন? কি কষ্ট হচ্ছে বলুন, আমি অবশ্যই আপনার কষ্ট দূর করার চেষ্টা করব। আপনার কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে বলুন। এই কথা জিজ্ঞাসা করলে তার স্বামী বললেন, প্রিয়, আমি যা চাই তা আপনি দিতে পারবেন না। আপনি কেন? কেউই দিতে পারবে না। সেজন্য সেই বিষয়ে অযথা কথা বলা ঠিক নয়। তখন শৈবায় তার স্বামীকে বলল, হে নাথ, আমি বিশ্বাস করি যে আমি আপনার সব কাজ করতে পারব। আপনি আমাকে অনুমতি দেওয়ার কষ্ট করুন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই কাজটি সম্পন্ন করব। আমি যদি আপনার কাজটি সম্পন্ন করতে পারি তাহলে আমি ইহলোকে এবং পরলোকে ভালো থাকব। তখন তার স্বামী বলেন, ঠিক আছে, তাহলে বলছি। এইমাত্র এই রাস্তা দিয়ে একটি খুব সুন্দরী বেশ্যা যাচ্ছিল। তার শরীর খুব সুন্দর এবং মোহনীয় ছিল, যা দেখে আমার হৃদয় লালসায় ভরে যায়। আপনি এমন কোনো উপায় করুন যাতে আমি সেই সুন্দরী বেশ্যাকে কাছে পেতে পারি এবং আমার জীবন ধন্য হয়ে যায়। দয়া করে আমাকে তার সাথে মিলন করিয়ে আমার লালসা দূর করুন। স্বামীর মুখে এই কথা শুনে শৈবায় মনে মনে খুব দুঃখ পেলেন। এরপর শৈবায় খুব দুঃখিত হয়ে বললেন, হে নাথ, আপনি ধৈর্য ধরুন। আমি অবশ্যই আপনার এই কাজটি সম্পন্ন করব,
এবং আপনি তাকে পাবেন। এই বলে শৈবায় মনে মনে কিছু ভাবলেন এবং তারপর রাতের শেষ প্রহরে গোবর এবং ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর দেবী লক্ষ্মী বললেন, হে দেবর্ষি নারদ, যাওয়ার সময় শৈবায় মনে মনে খুব খুশি ছিল। তারপর সে সেই বেশ্যার বাড়িতে গেল এবং বেশ্যার বাড়ির আঙিনা ঝাড়ু দিয়ে এবং গোবর দিয়ে আঙিনাটিকে খুব সুন্দর করে দিল এবং লোকে তাকে দেখার আগেই দ্রুত তার ঘরে ফিরে গেল। এইভাবে 3 দিন শৈবায় সেই বেশ্যার বাড়ির আঙিনা ঝাড়ু দিয়ে গোবর দিয়ে পরিষ্কার করতে থাকল। অন্যদিকে বেশ্যা তার আঙিনার দিকে তাকিয়ে চাকরদের জিজ্ঞেস করতে লাগল, বাহ, আজ এত সুন্দর করে কে আঙিনা পরিষ্কার করেছে? যে পরিষ্কার করেছে আমি তার সব ইচ্ছে পূরণ করব। তখন বেশ্যার চাকররা বলল, আমরা ঘুম থেকে উঠার আগেই কেউ এই আঙিনা পরিষ্কার করে যায়। তখন বেশ্যা খুব অবাক হয়ে গেল আর ভাবতে লাগল, কে এসে তার বাড়ির আঙিনা পরিষ্কার করছে। তারপর দিন সে সারা রাত জাগরণ করে লুকিয়ে দেখতে লাগল। সে দেখল রাতের শেষ প্রহরে একজন ব্রাহ্মণ মহিলা এসে তার আঙিনা পরিষ্কার করছে। এরপর দেবী লক্ষ্মী বললেন, হে দেবর্ষি নারদ, সেই ব্রাহ্মণ নারীকে দেখেই বেশ্যা বলল, হে দেবী, তুমি আমার মতো পাপী নারীর আঙিনা কেন পরিষ্কার করছ? আমাকে ক্ষমা করুন, আপনি এই কাজ করবেন না। এই বলে বেশ্যা ব্রাহ্মণীর পা ধরে বললেন, হে মাতা, আমি কি অপরাধ করেছি? আপনি কেন আমার যশ, ধন সম্পদ, কীর্তি নষ্ট করছেন? হে মাতা, আপনি কি চান বলুন। আপনি যা চাইবেন আমি তাই দেব, কিন্তু এই কাজ করবেন না, এই কাজ আপনার শোভা পায় না। এরপর শৈবায় সেই বেশ্যাকে বললেন, হে সুন্দরী, আমার টাকার লোভ নেই, তবে আমার কিছু কাজ আছে। আপনি যদি সেই কাজটি সম্পন্ন করেন তাহলে আমার মন পাবে শান্তি, আর তখনই বুঝব আপনি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। তখন বেশ্যা বলল, হে মাতা, আমি প্রতিজ্ঞা করছি, আপনার যাই কার্য হোক আমি অবশ্যই তা সম্পন্ন করব। আপনি মহান পতিব্রতা, আমি আপনার উপকার করলে আমার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। আপনার চরণ স্পর্শ করেই আমি অনেক পাপ থেকে মুক্তি পেলাম। আপনি আমাকে শীঘ্রই বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। শৈবায় লাজুক স্বরে বললেন, হে সুন্দরী, কয়েকদিন আগে আমার স্বামীর নজর পড়ে আপনার শরীরের উপর, যা দেখে তিনি মোহ হয়ে গিয়েছেন। তিনি আপনার সাথে মিলন করতে ইচ্ছুক। এ কথা শুনে বেশ্যা হতভম্ব হয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য তিনি সেই দুর্গন্ধযুক্ত কুষ্ঠ রোগীর সাথে মিলন করার কথা ভেবে খুব দুঃখিত হতে লাগলেন। এরপর মন খারাপ করে বেশ্যা শৈবায়কে বলল, মাতা, আপনি আপনার স্বামীকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, আমি একদিনের জন্য আপনার স্বামীর ইচ্ছা পূরণ করব। তখন সেই পতিব্রতা বললেন, হে সুন্দরী, আমি আজ রাতেই আমার স্বামীকে আপনার বাড়িতে নিয়ে আসব। যখন তিনি আপনার সাথে সন্তুষ্ট হবে তখন আবার আমি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। এরপর বেশ্যা বলল, হে মাতা, আপনি শীঘ্রই আপনার ঘরে ফিরে যান, যাতে কেউ আপনাকে এখানে দেখতে না পায়, এবং মধ্যরাতে আপনার স্বামীকে নিয়ে এখানে চলে আসুন। আমি অবশ্যই আপনার স্বামীর ইচ্ছা পূর্ণ করব। বন্ধুরা, এরপর দেবী লক্ষ্মী বললেন, হে দেবর্ষি নারদ। তখন শৈবায় তার ঘরে ফিরে যায় এবং সে তার স্বামীকে বলে সে তাকে সেই বেশ্যার বাড়িতে নিয়ে যাবে। তখন সেই কুষ্ঠরোগী ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা, আমি তার বাড়িতে কিভাবে যাব? আমি তো হাঁটতেও পারছি না, তাহলে এই কাজ কিভাবে সম্পন্ন হবে? তখন স্ত্রী বললেন, হে প্রাণনাথ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার পিঠে নিয়ে যাব এবং তোমার কাজ শেষ হলে তোমাকে ফিরিয়ে আনব। এই কথা শুনে ব্রাহ্মণ খুব খুশি হয়ে তার স্ত্রীকে বললেন, হে কল্যাণী, তুমি একজন মহান নারী, তোমার প্রতি আমি খুব খুশি, তোমার কারণে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তুমি আজ তোমার স্বামীর জন্য যে কাজটি করছো তা সংসারের কোনো নারী করতে পারবে না। তারপর রাত্রি এলো এবং সেই ব্রাহ্মণ মহিলা তার স্বামীকে পিঠে নিয়ে যেতে লাগলেন।
পথে এক জায়গায় সবচেয়ে তেজস্বী ঋষি মান্ডবকে রাজা চোর ভেবে তাকে তীর মেরেছিল। তীর মান্ডব ঋষির শরীরের আর পার হয়েছিল, কিন্তু তখনও তিনি জীবিত ছিলেন এবং ধ্যানে মগ্ন ছিলেন। সেই ব্রাহ্মণ মহিলা যখন রাতের আঁধারে ঋষি মান্ডবের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন ভুলবশত তার কুষ্ঠরোগী স্বামীর পা ঋষির দেহ স্পর্শ করে এবং তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ঋষি মান্ডবের তপস্যা ভেঙে গেলে ঋষি মান্ডব অত্যন্ত রাগান্বিত হয়ে ব্রাহ্মণকে অভিশাপ দিতে লাগলেন, যে পাপী আমার তপস্যা ভঙ্গ করেছে এবং আমাকে কষ্ট দিয়েছে, সেই পাপী সকালে সূর্য ওঠার সাথে সাথেই ভস্ম হয়ে যাবে। ঋষি মান্ডব অভিশাপ দিতেই সেই ব্রাহ্মণ মাটিতে পড়ে গেলেন। ঋষি মান্ডবের অভিশাপ শুনে পতিব্রতা ব্রাহ্মণী বললেন, আজ থেকে 3 দিন সূর্য উঠবে না। এই বলে তার স্বামীকে নিয়ে ঘরে চলে গেলেন এবং বিছানায় শুইয়ে তার পাশে বসলেন। এরপর দেবী লক্ষ্মী বললেন, হে দেবর্ষি নারদ, পতিব্রতা নারীর বাণীতে এত ক্ষমতা আছে যে সে যা বলে তা সত্য হয়। এমনকি সূর্যদেবকেও ব্রাহ্মণীর ইচ্ছা মানতে হয়, কারণ ভগবান বিষ্ণু পতিব্রতা নারীদের এই বর দিয়েছেন যে তারা যা বলবে তা অবশ্যই সত্য হবে। এরপর 3 দিন সূর্য উদিত হল না, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল। এই দৃশ্য দেখে সমস্ত দেবতারা ভগবান ব্রহ্মার কাছে গিয়ে সূর্য না উঠার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ভগবান ব্রহ্মা সেই ব্রাহ্মণ ও ঋষি মান্ডবের সমস্ত ঘটনা দেবতাদের বললেন। এরপর দেবী লক্ষ্মী বললেন, হে দেবর্ষি নারদ। এরপর সমস্ত দেবী দেবতা ব্রহ্মাজির সাথে দিব্য রথে বসে ওই পতিব্রতা নারীর ঘরে গেলেন। এরপর ব্রহ্মাজি বললেন, হে মা, আপনার কথায় সূর্য উদয় হওয়া বন্ধ হয়ে গেছে, তাতে সমস্ত সৃষ্টি বিপদের মুখে। সমস্ত জীবের জীবন কঠিন হয়ে পড়েছে, দয়া করে আপনার কথা ফিরিয়ে নিন এবং সূর্য উদিত হতে দিন। তখন সেই পতিব্রতা নারী বললেন, হে ভগবান, আমার স্বামী আমার জন্য সমস্ত জগতের চেয়েও গুরুত্বপূর্ণ। সূর্য উঠলেই আমার স্বামীর মৃত্যু হবে, কারণ ঋষি মান্ডব এমন অভিশাপ দিয়েছেন। আমি লোভ, ক্রোধ বা আসক্তি থেকে এটা করিনি। আমি কেবল আমার স্বামীর জীবন বাঁচাতে চাই। তখন ব্রহ্মাজি বললেন, মা, আপনার স্বামীর আও এতটুকুই ছিল। তার মৃত্যুতে সংসারের কল্যাণ হবে। আপনি আপনার স্বামীর প্রাণ যেতে দিন, এতে আপনি অনেক পুণ্য পাবেন। তখন পতিব্রতা শৈবায় বলেন, হে ভগবান, স্বামীকে ত্যাগ করে আমি কোনো সংসারে সুখ পাব না। আমার স্বামী আমার ঈশ্বর, তাই আমি তাকে ত্যাগ করতে পারি না। তখন ব্রহ্মদেব বললেন, হে কল্যাণী, আপনার এই পতিব্রতা ধর্মে আমি খুব খুশি হয়েছি। আপনি এখনই আপনার কথা ফিরিয়ে নিন এবং সূর্যোদয় হতে দিন, যার ফলে সারা সংসার সুস্থ হয়ে উঠবে এবং আমার আশীর্বাদে আপনার কুষ্ঠরোগী স্বামীও কামদেবের মতো সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। এরপর দেবী লক্ষ্মী বলেন, হে দেবর্ষি নারদ, ব্রহ্মাজির এই কথা শুনে সেই পতিব্রতা নারী কিছুক্ষণ চিন্তা করার পর রাজি হলেন এবং সূর্য উদিত হল। তারপর মান্ডব মুনির অভিশাপে তাঁর স্বামী তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেলেন এবং তারপর তাঁর ভস্ম থেকে পরম সুন্দর কামদেব রূপে তাঁর স্বামী উপস্থিত হলেন। এই অলৌকিক ঘটনা দেখে সেই পতিব্রতা নারী খুশি হয়ে তার স্বামীর সাথে স্বর্গে বাস করতে গেলেন। এরপর দেবী লক্ষ্মী নারদকে বললেন, হে নারদ, এইভাবে একজন পতিব্রতা নারীর কাছে সমগ্র সংসারকে নষ্ট করার ক্ষমতা থাকে এবং তার সামনে বড় বড় দেবী দেবতাকে মাথা নত করতে হয়। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাবেন। দয়া করে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু লিখুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।